মামুনুল হককে কিন্তু পাশ করাতে ভূমিকা রাখে নাই। জামাত ইসলাম যদি এনসিপির সঙ্গে যুক্ত না হতো, চিত্রটা কি ভিন্ন হতো? কি মনে হয়? কোনটা? যা বলছেন, যে অ্যালিগেশন গুলো দিচ্ছেন। না, ওরা তো এনসিপি যারা নেতা এখন সবগুলি তো জামাত ইসলামের অঙ্গ সংগঠন, শিবিরের প্রোডাক্ট। আপনি খেয়াল করে দেখবেন, যারা শিবিরের প্রোডাক্ট তাদেরকে তারা পাশ করাইছে, যারা শিবিরের প্রোডাক্ট তারা তাদেরকে পাশ করাইছে। যারা শিবিরের প্রোডাক্ট না, সার্জিজ আলমকে কিন্তু পাশ করে নাই, নাহিদকে পাশ করাইছে, ওই কি হাসনাত আব্দুল্লাহকে পাশ করাইছে, হান্নান মাসুদকে পাশ করাইছে, আক্তারকে পাশ করাইছে। কিন্তু আরো যাদেরকে নমিনেশন ছিল তাদেরকে কিন্তু পাশ করাতে কিন্তু ভূমিকা রাখেনি, কারণ এরা অরিজিনাল শিবিরের প্রোডাক্ট। আমি মনে করি, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতেছি। আজকে দেখেন, মামুনুল হককে কিন্তু পাশ করাতে ভূমিকা রাখে নাই, কর্নেল অলিকে পাশ করাতে কিন্তু জামাত ভূমিকা রাখে নাই। মামুনুল হককে পাশ করাতে ভূমিকা রাখে, কিন্তু কর্নেল অলিকে ভূমিকা, কিন্তু এদেরকে পাশ করাতে ভূমিকা রাখছে, কারণ এরা তাদের প্রোডাক্ট। তাদের প্রোডাক্টের বাইরে ছদ্মবেশী তাদের প্রোডাক্ট, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে তাদের ছদ্মবেশী প্রোডাক্ট আছে, আওয়ামী লীগের মধ্যে আছে। আর এখানে তো বাংলাদেশের রাজনীতিতে আর একটা কবর আওয়ামী লীগ রচনা করছে, বাংলাদেশকে আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য। সে সর্বশেষ শেখ হাসিনার সিদ্ধান্ত আর একটা জীবনে বড় ভুল করছে, যে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে জামাতের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত দিয়ে, এবং তারা জামাতের পক্ষে ভোট দিয়েছে বিদায় কিন্তু জামাতের আজকে ভোটের পার্সেন্টেজ বাংলাদেশে এখনো 5-10% বেশি জামাতের ভোট নেই। আর রাজনৈতিক দল হিসাবে আমি বলি, জুলাই আন্দোলনের যেহেতু কথা, রাজনৈতিক দল হিসাবে একটা দল মিছিল করতে হয়, সেটা হচ্ছে যে চরমনার যে দলটা, আপনি মনে পড়ে কিনা, তারা কিন্তু মাঝে মাঝে কিন্তু ওই আন্দোলনের মধ্যে কিন্তু তাদের রাজনৈতিক ব্যানারে মিছিল করছে। আর কোনো দলকে কিন্তু রাজনৈতিক ব্যানারে কোনো আন্দোলনে কোথাও মিছিল করেছে এর কোনো নজির নেই। এবং সারা বাংলাদেশেও আপনার, হ্যাঁ, পরোক্ষ প্রত্যক্ষ। বাট আমি আবারও বলি, এই টোটাল আন্দোলনের বিষয়ে তারেক রহমান প্রচন্ড সিরিয়াস ছিলেন, এবং উনি সর্বক্ষণিক 24 আওয়ার্স চেষ্টা করছে, যেখানে যে অবস্থায় আপনার। কিন্তু বাস্তবতা, আমি আবারও বলছি, এই আন্দোলনটা ছিল সমস্ত মানুষের অলৌকিক একটা আবেগের জায়গা। এই আবেগ আর সৃষ্টি হবে কিনা আমার জীবন দশায় আমি আর দেখতে, কারণ আমি এই দীর্ঘ 43-44 বছর রাজনৈতিক এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি, তখনও দেখছি। কিন্তু এই যে পরিমাণ মানুষের আবেগ সৃষ্টি হয়েছে, যে পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে, এই পরিমাণ মানুষ আর কখনো রাস্তায় নামবে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, আমি জুলাইয়ের প্রসঙ্গে একটু আগে আপনি একটা কথা বলেছেন, ওইটার রেশ ধরে একটা ছোট প্রশ্ন করব। বললেন যে শিবিরের আদর্শে বিশ্বাসী যারা, তাদেরকে আসলে জামায়াত ইসলাম হচ্ছে ইলেকশনে জিতিয়েছে কোনো না কোনো ভাবে। তো যাদের নাম নিলেন তারা তো আন্দোলনের সম্মুখ সারির সমন্বয়ক ছিল। তাহলে কি আন্দোলনটার কোনো একটা মেটিকুলাস ডিজাইনের ব্যাকআপে জামাতে ইসলামের হাত ছিল বা ভূমিকা ছিল? আপনার জামাত ইসলামের, আমি তো বললাম যে জামাত ইসলাম কখনো কখনো অন্ধকারে চান্স নিতে চাই, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রথম আন্দোলনটা তো আসলে, আমি আবারও বলছি যে এটা একটা কোটার বিরুদ্ধে একটা মুভমেন্ট ছিল, চাকরির কোটার বিরুদ্ধে একটা মুভমেন্ট ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এরা হয়তো ছদ্মবেশী জামাত থাকতেই পারে, কিন্তু সামগ্রিক জামাতের কোনো ভূমিকা, তারা প্ল্যান মাফিক যে এদেরকে যে মাঠে নামাইছে, ভূমিকাটাকে কি আমরা ডিনাই করছি কিনা বা করছেন কিনা, যাদের নাম বললেন সম্মুখ সারি সমন্বয়ক, আমি প্রথম পর্যায়ে তাদের আন্দোলন পলিসিকে আমি অবশ্যই শ্রদ্ধা করি। সেকেন্ড হচ্ছে যে তারা একটা জায়গায় হারুনের কাছে তো আত্মসমর্পণ করছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই আন্দোলনকারী যারা সমন্বয়কারী ছিল, তারা তো হারুনের কাছে যে কোনো পরিস্থিতিতে তো আপনার ছিল। নেলসন ম্যান্ডেলা কিন্তু 33 বছর জেল খাটছে, আপোষ করছে কি? 17 বছর রাজপথে আমরা ইচ্ছা করলে কিন্তু ক্ষমতায় খালেদা জিয়া যেতে পারত, সুযোগ কিন্তু খালেদা জিয়া ছিল। খালেদা জিয়া বিদেশে যায় কিন্তু আরামে থাকতে পারত, সেই সুযোগ কিন্তু খালেদা জিয়ার ছিল। কিন্তু খালেদা জিয়া কিন্তু সর্বশেষ নির্যাতিত নিপীড়িত হয়ে কিন্তু পৃথিবী থেকে বিদায় নিতে এসে আপোষ করে নাই, দেশও ছেড়ে পালা যায়নি। যখন আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমি তো অনেকবার জেলে গেছি,
কিন্তু আমরা কি কখনো আপোষ করছি?